আমাদের আজকের আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাম শেখ মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি ইনশাআল্লাহ আমাদের মজলিসে উপস্থিত হবেন। কাঙ্ক্ষিত ব্যক্তির কাঙ্ক্ষিত কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমি একটু বসেছি মজমা জমানোর জন্য। ওই যে গ্রামে আগে দেখতাম বড়শি দিয়া মাছ ধরার আগে মাছ মারে, যে আমাদের কুমিল্লা অঞ্চলের ভাষায় বলে কুড়া, কুড়া দিকে কি বলে, কুড়া বলে, কুড়ার সাথে গোবর মিক্স করে ফালায়, তো মাছ আসে, এরপরে বসি দেয়। তা আমি এখন কুড়ার ভূমিকায় আছি আর কি, একটু ছড়াই, তো মাছ যখন জমা হবে তো আমরা বসি ফেলবো ইনশাআল্লাহ। লম্বা বসি, বসি অনেক লম্বা বসি, বুঝো না? ছাত্রদেরকে বলতেছি মামুন ভাই অনেক লম্বা না, এজন্য বললাম লম্বা বসি। ইনশাআল্লাহ আমরা শুনবো, ইমান জাগানিয়া কথাগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। গত বছর এই মাহফিলে আমার যতদূর মনে পড়ে এই আয়াতকে সামনে রেখেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ক কিছু আলোচনা শুরু করছিলাম, হয়তো একটা শেষও করেছিলাম কোন রকমে। আজকে একই আয়াত তিলাওয়াত করেছি, তবে প্রসঙ্গ ভিন্ন। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, মানুষগুলোকে উদ্ধারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছে। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর নবীর বংশ ফিরআউন এবং তার বংশের লোকদের এমন নিষ্ঠুর নির্যাতন চলছিল যে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কুরআনুল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে একটা ধরন আসছে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের কিছু ধরন দেখাইছেন। ফিরআউন কি করত? বনি ইসরাঈলে যখন কোনো মেয়ে জন্ম নিত ফিরআউন বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত, গণকেরা স্বপ্নের ব্যাখ্যায় বলেছে বনি ইসরাঈলে এমন এক ছেলে হবে যে ফিরআউনকে ক্ষমতা থেকে টেনে নামাবে। ফিরআউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশুগুলোকে ধরে ধরে জবেহ করে হত্যা করত। আচ্ছা, আমাকে একটু জবাব দেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা এই বাচ্চাটা ফিরআউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? কথা বলে না? ওই বোবা নাকি? ঘুমায় গেছে?
হ্যাঁ, ঘুমাইছে সজাগ, কিন্তু মনোযোগ ঘুমাইছে না? কথা বলে জি বলছে এক সাইড থেকে। মনোযোগ ঘুমাইছে? পরীক্ষা নিব, পরে তো ফেল করবা। বাচ্চাদেরকে বলতেছি, মুরব্বীরা আবার বললাম করে তুমি করে কয়, তাহলে আমি পরীক্ষা নিয়ে দেখি কার কার মনোযোগ ঘুমাইছে। দেখি তো কে কে ঘুমাইছে, একটু হাত উঠায় আল্লাহকে দেখো। আল্লাহু আকবার। না না, মনোযোগ ঘুমাইছে। মানুষ তো সজাগ, কিন্তু মনোযোগ ঘুমাই দিছে। কথা ঠিক? দাঁড়াও তো দেখি সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সবাই দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। এত আস্তে করলে জিহাদে নামুন আশা। মাশাআল্লাহ। আল্লাহু আকবার। কি থামে গেল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এইবার কিছু মনোযোগ আসবে। মনোযোগ এবার সজাগ হয়েছে না? আমরাও সজাগ তো আগের থেকেই, বাকি মনোযোগ ঘুমায় ছিল, মনোযোগ এবার জাগছে। ঠিক আছে, এবার বলে এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ আর কিচ্ছু না, এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামারা। কি আছে আমাদের কাছে, এত ভয় পান কেন? একটু জোরে কথায় না বলি, পকেট তো খালি আছে, একটা তসবিহ আর একটা মিসওয়াক। আরে শেখুল ইসলাম, আমাদের শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি আনওয়ারাল্লাহু মারকাদা, জীবন সামনে মানুষটা জীবনের শেষ সময় পার করছিলেন। হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি? শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো ভয়ে অস্থির, কখন কোনটা ঘটাইয়া দেয়। কারণ কি? এটা খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সেই দুপুর থেকে দেশের মুহাক্কিক আলিমরা কথা বলেছেন, আপনারাও শুনছিলেন। শেষ সময়ের দিকে আমরা এগোচ্ছি ধীরে ধীরে। কিছু সময়ের পর